গুড মর্নিং বন্ধুরা। আজকের এই সুন্দর সকালে আমি আপনাদের ম্যাজিক্যাল মাইন্ড কোচ পার্থ মর্নিং মোটিভেশনের আজকের পরিবেশন সাপ্তাহিক কাজের পর্যালোচনা। 32তম সপ্তাহ শেষ হয়ে গেল। চলে যাওয়া সপ্তাহের পর্যালোচনা আজও চলছে। কিভাবে করব এটা আমাদের কাছে একটা জরুরি বিষয়। আমরা প্রত্যেকেই মনে করি যে কিভাবে ওই কাজটা সুন্দর করে করব, যাতে কিনা আমি আমার যে সপ্তাহটা চলে গেল তার পর্যালোচনা এমনভাবে করতে পারি যেটা আমার লার্নিং ফ্রম দ্য মিস্টেকস ভালো করে হয়, অর্থাৎ শিক্ষার থেকে সেটা হয়, যাতে আমি ফেল ফার্স্ট ফেল ডিফারেন্টলি, যাতে আমি ভুল একই ভুলের পুনরাবৃত্তি না করি এবং পরবর্তী দিকে অন্য ফিয়ার অফ ফেলিওর তাকে পাশে সরিয়ে রেখে এগোতে পারি। 32তম সপ্তাহের পর্যালোচনা প্রসঙ্গে আজকে রবিবার, সোম থেকে শনি কিভাবে কাজ করলাম সপ্তাহ, টার্গেট কিভাবে করলাম সেটা বিচার্য করবার সময়। সেটা করতে গিয়ে আমাদের মন কতটা আমাদের সঙ্গে থাকে সেটা বলবার একটা ভূমিকা আমি আজকের মর্নিং মোটিভেশনে নিয়ে এসেছি। সেটা নিয়ে আজকে বলব। আমাদের ফোকাস বর্তমানে থাকে কতটা তার উপরই কিন্তু পর্যালোচনা নির্ভর করে, কিন্তু আমাদের বেশিরভাগ অংশটাই আমরা অতীত অথবা ভবিষ্যতে দিয়ে রাখি। বন্ধুরা, আজকে এমনভাবে বাঁচুন যেন আপনি কিছুক্ষণ আগে, মানে ঠিক গতকাল জন্মেছিলেন, এবং আজকে বর্তমানে যথাযথ ভালোবাসা আর মনোযোগ দিয়ে কাজ করুন, ঠিক যেন আপনি আগামীকালই মারা যাবেন। হ্যাঁ, এটা শুনে অবাক হওয়ার কিছু নেই, মন খারাপ হওয়ারও কিছু নেই, শুধু বর্তমানটা উপর নজরটা রাখবার জন্যই এটা বলা। পর্যালোচনা করতে বসে গত সপ্তাহের 6 দিনের পর্যালোচনা করব, তবু পর্যালোচনা করার সময় আমরা কিছুতেই স্থিরভাবে সেটা করতে পারি না, অর্থাৎ কোনো বর্তমানে আমরা স্থির থাকতে পারি না। 10টা নীতি নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক আজকের মর্নিং মোটিভেশন অনুপ্রেরণা সিরিজ। নীতি 1 নম্বর হলো অতীতের ক্রিয়াকলাপে আটকে না থাকা। যত আটকে থাকবেন তত আপনার অপরাধবোধ, হতাশা, বৈষম্য, দীর্ঘশ্বাস, যন্ত্রণা, ঈর্ষা এগুলোর সৃষ্টি হবে। নীতি 2,
এবারে আসুন, ভবিষ্যৎ নিয়ে কোনো উদ্বিগ্ন নয়। যত ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হবেন বর্তমানে, ততই যন্ত্রণা এবং উদ্বেগ, বিশেষ করে কি ঘটবে কি হবে এই ট্রমায় আপনি আক্রান্ত থাকবেন। অনিশ্চয়তার উদ্বেগ আপনাকে প্রতি পদে কষ্ট দেবে। নীতি ৩, বর্তমানে মনোনিবেশ করলে তা ৩ ধরনের একাগ্রতা নিয়ে আসে: শারীরিক একাগ্রতা, মানসিকতা একাগ্রতা এবং আবেগপ্রবণতা একাগ্রতা, যা সম্পূর্ণভাবে আপনার বর্তমানের কাজের প্রতি একাগ্র আপনাকে রাখে। নীতি ৪, অতীত বা ভবিষ্যতের অকার্যকারিতা যদি ধরতে পারেন, তাহলে প্রতিক্রিয়া শূন্যে পরিণত হয়, অর্থাৎ আপনি গ্রাউন্ডিং হবেন। কেবলমাত্র আপনার বর্তমানের যা আপনি অনুভব করছেন শরীর মন আবেগে, তার উত্তর অবশিষ্ট থাকে। স্ট্রেস কখনোই সেটা স্কোর বা খাতা খুলতে পারে না। নীতি ৫, বর্তমানে দৃষ্টি আবদ্ধ করা বা নিবদ্ধ করা, যেন কোনো অতীত বা তেমন কোনো ভবিষ্যৎ নেই, যা দিয়ে আমি শুরু করেছিলাম। অর্থাৎ গতকাল আপনি জন্মেছেন, আগামীকাল আপনি মারা যাবেন। তাহলে বর্তমানটাই শুধু একাগ্রতাভাবে অ্যাটেনশন নিয়ে মনোনিবেশ করুন। এটা বলা কোনো কিছুতে একাগ্রতার গতির সংস্কৃতি গড়ে তোলে। কারণ মনে রাখতে হবে, আমরা এখানে সীমিত সময়ের জন্য এসেছি। অবশ্য প্রত্যেকটি মুহূর্তেই কিন্তু আমাদের সীমাহীন সম্ভাবনা আছে। তার স্ফুরণ বর্তমানে দেওয়া। মানে আপনি চেষ্টা করেও গতকাল বা আগামীকালে আমি বা আপনি ধরতে পারবো না বা থাকতে পারবো না। ছ নম্বর নীতি, সৃজনশীলতা তৈরি হয় যখন অতীত বা ভবিষ্যতের বাইরে থাকার কারণে অভিযোজন প্রভাব কম। আপনি অনেক কম ইনফ্লুয়েন্সড বা অ্যাডাপ্টেড থাকতে পারেন। নীতি ৭, যে কোনো সমস্যার মোকাবিলা করার জন্য জবাবের অনুশীলন করুন। রেসপন্স, রিয়াকশন নয়, অর্থাৎ প্রতিক্রিয়া নয়। আমরা আমাদের প্রত্যেক সময় যখনই কষ্ট বা চাপের মুখোমুখি হই, তখন তার প্রতি প্রতিক্রিয়া দেখাই। আমার বক্তব্য, জবাব দেওয়া শরীর মন আবেগে, প্রতিক্রিয়া নয়। রেসপন্স, নট দ্য রিয়াকশন। তাই আপনার জীবনে যখন প্রবলেম এই শব্দটা বলবেন, যার শনাক্তকরণ করবেন, তখন সেটা হতেই পারে ভালো করে। সেই জায়গা থেকে আপনি শুরু করতে পারেন যে আপনি যেখানে বলতে শুরু করেছেন যে আমার প্রবলেম আছে জীবনের সবকটি ক্ষেত্রে, চিন্তা ভাবনা, অনুভূতিতে, অভিব্যক্তিতে, তখন আপনার প্রতিক্রিয়া কম থেকে শূন্য হয়ে যায়। শুধুমাত্র আপনার জবাবটা অবশিষ্ট থাকে। সেটাই আপনাকে বর্তমানে নিবদ্ধ রাখে। নীতি ৮, একটাই কথা বলার, যখন আমরা অতীত বা ভবিষ্যৎ নিয়ে আমাদের বিক্ষিপ্ততাকে সামলান, তখনই কিন্তু একমাত্র বর্তমানকে পরিচালনা করি, তখনই কিন্তু সময়কে পরিচালনা করি। সময়ের ব্যবস্থাপনা সহজ হয়ে যায়। আমরা তো প্রতিনিয়তই বলি, আই ডোন্ট হ্যাভ টাইম,
I am engaged, I was engaged, I would be engaged, I don't have time. টাইম ম্যানেজমেন্টের আমরা কথা বলি, দোহাই দিই, এক্সকিউজ দিই, সেটা কমে যাবে যখন আমরা বর্তমানের প্রতি মনোযোগ দেওয়া শুরু করি। নীতি নয়, এটা আমাদের কাছে অভিজ্ঞতা, আমাদের কাছে কেবলই অতীতের অজুহাত এবং কোনো জায়গায় আমাদের ভূমিকা, পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়ার অভিব্যক্তি বা প্রয়াস, অথবা ভবিষ্যতের প্রত্যাশা এবং প্রত্যাশার সঙ্গে অজুহাতের শৃঙ্খল, অর্থাৎ আমরা প্রত্যাশা পলায়ন আর অজুহাতের প্রভাবের শৃঙ্খলে আবদ্ধ পরিণত হই, যা কিনা আজকের মর্নিং মোটিভেশনের সকালের অনুপ্রেরণা সিরিজে বলার বক্তব্য যে আপনার অভিব্যক্তি প্রত্যাশা পলায়ন আর অজুহাতের শৃঙ্খলে বদ্ধ না রেখে যে কোনো কাজে বর্তমানে একাগ্রতা নিয়ে আসা। কারণ খুবই কম সময় আমাদের মধ্যে বর্তমান সময় মনোযোগ সহকারে পরিশ্রম দিতে আমরা ভুলে যাই। 10 নম্বর নীতি, এতক্ষণ 1 থেকে 9 যা বললাম তা এক লাইনে, যা কিছু করুন সেটা মানেই সব কিছু করা। কারণ আপনার একটাই মন এবং একটাই মন, এবং সেই জন্যেই একাগ্রতা নিয়ে যা করুন সম্পূর্ণ একাগ্রতা নিয়ে করুন। একাগ্রতা আপনার জীবনে বর্তমানকে নিয়ে আসবে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, আমরা আমাদের জীবনে বর্তমানই অভাবে ভুগে থাকি। আজকের সকালে এটাই অনুপ্রেরণা হোক যে জীবনে বর্তমানকে ফিরিয়ে নিয়ে আসুন। জীবনে অতীত বা ভবিষ্যতের যা কিনা সম্পূর্ণ 100% বাস্তব নয়। আপনার একাগ্রতা কেবলমাত্র বর্তমানের জন্য। পর্যালোচনা করুন বর্তমানে একাগ্রতা দিয়ে, কিন্তু অতীতে বা ভবিষ্যতের প্রতিক্রিয়া বোধ ক্যারি করবেন না। আজকে কিভাবে অতীত আর ভবিষ্যৎকে শূন্য করে তুলেছেন, কিভাবে আপনি বর্তমানকে পূর্ণ মনোযোগ দিয়ে বহন করছেন, সেটা এক জায়গায় লিপিবদ্ধ করুন এবং গত 7টা দিনের প্রত্যেক দিন আপনি কতটা বর্তমানকে বহন করে আপনার উদ্দেশ্য এবং গন্তব্য পথে এগিয়েছেন সেটা করে ফেলুন। দরকারে এই পডকাস্টটা আবার শুনুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আজকে এখানেই শেষ করব। গত সপ্তাহ কেমন কেটেছে অনুগ্রহ করে নিজের প্রতিফলন করুন একাগ্রতা দিয়ে বর্তমানকে নিয়ে আসার পরে। নমস্কার।